সময়টা ছিল বনী ইসরাইল সম্প্রদায় যুগের। বনী ইসরাইলের ৩ ব্যক্তি, তাদের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা এবং অপরজন ছিল অন্ধ ব্যক্তি। তারা ছিল খুবই গরিব। একবেলা খেলে অপরবেলা না খেয়েই থাকত। বসবাস করত ছোট্ট গ্রামে। মহান আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতে চাইলেন। তিনি জানতে চাইলেন ধন সম্পদ পাওয়ার পর কে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তার উপযুক্ত ধন সম্পদ থেকে কে তার রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর ফেরেশতাটি মানুষের রূপে প্রথমে আসলেন কুষ্ঠরোগীর কাছে এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কোন জিনিস সবচেয়ে অধিক প্রিয়? কুষ্ঠরোগী বললেন, সুন্দর রং এবং সুন্দর গায়ের চামড়া আমার কাছে অধিক প্রিয়। এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমায় ঘৃণা করে, মানুষ আমার কাছে আসতে চায় না। এই জন্য আমি চাই আমার গায়ের রং সুন্দর থাকবে, থাকবে সুন্দর ত্বক, যার ফলে মানুষ আমায় ভালোবাসবে এবং আমি সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারবো। অতঃপর ফেরেশতাটি তার কথা শুনে তার শরীরে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথেই তার রোগ ভালো হয়ে গেল। তাকে সুন্দর রং এবং সুন্দর ত্বক দান করা হলো। সে হয়ে উঠল সুন্দর সুদর্শন যুবক। এরপর ফেরেশতাটি তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, সম্পদের মধ্যে থেকে কোন সম্পদ তোমার নিকট অধিক পছন্দনীয়? এর উত্তরে সে বলল, উট আমার কাছে অধিক প্রিয়। অতঃপর ফেরেশতাটি তাকে এক গর্ভবতী উট দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করে সেখান থেকে বিদায় নিলেন। এরপর ফেরেশতাটি আসলেন টাকওয়ালা ব্যক্তির কাছে এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট সবচেয়ে অধিক পছন্দনীয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল আমার কাছে অধিক প্রিয়। টাকের কারণে মানুষ আমাকে উপহাস করে, আমার কাছে আসতে চায় না, আমাকে কেউ ভালোবাসে না। তাই আমি চাই আমার সুন্দর চুল থাকবে, মানুষ আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসবে। অতঃপর ফেরেশতাটি তার কথা শুনে তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথেই তার মাথা চুল দিয়ে ভরে গেল। এরপর তাকে ফেরেশতাটি আবারও পুনরায় জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে অধিক প্রিয়? সে বলল, গাভী আমার কাছে অধিক প্রিয়। অতঃপর ফেরেশতাটি তাকে একটি গর্ভবতী গাভী দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করে সেখান থেকে বিদায় নিলেন। অবশেষে ফেরেশতাটি আসলেন অন্ধ ব্যক্তির কাছে এবং তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার নিকট অধিক প্রিয়? উত্তরে সে বলল, আমার কাছে চোখের দৃষ্টিশক্তি অধিক প্রিয়। আল্লাহ যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন, যাতে করে আমি দুচোখ ভরে আল্লাহর নেয়ামত দেখতে পারি পৃথিবীর অপরূপ সৌন্দর্য। অতঃপর ফেরেশতাটি তার কথা শুনে তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যেই তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে এলো। অতঃপর সে চোখে দেখতে পেল। এরপর ফেরেশতাটি তাকে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল আমার কাছে অধিক প্রিয়। ফেরেশতাটি তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করে সেখান থেকে চলে গেলেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করলেন এবং অল্প কিছুদিনের মধ্যে তাদের মধ্যে অনেক সম্পদ হয়ে গেল। একজনের উট দিয়ে ময়দান ভরে গেল, অপরজনের গরু দিয়ে মাঠ ভরে গেল এবং আর একজনের ছাগল দিয়ে উপত্যকা ভরে গেল। কিছুদিন পর ফেরেশতা অন্য এক ব্যক্তির রূপ নিয়ে কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভকারী ব্যক্তির কাছে আসলেন এবং তাকে বললেন, আমি একজন নিঃস্ব মুসাফির। সফরে আমার সমস্ত মাল সম্পদ শেষ হয়ে গেছে। আমার গন্তব্য পৌঁছানোর জন্য আল্লাহ ব্যতীত কিছুই নেই। আল্লাহ আপনাকে সুন্দর রং এবং সুন্দর ত্বক দান করেছিলেন এবং দিয়েছেন অঢেল সম্পদ। যেই আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন, তার নামে আমি আপনার কাছে একটি উট চাচ্ছি। আমাকে একটি উট দান করুন, যার উপর আরোহণ করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। একথা শুনে সে বলল,
আমার উপর অনেকেরই দায়িত্ব রয়েছে, আমি তো দায়িত্বই পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না। তোমাকে উট দিব কোথা থেকে? তুমি অন্য কোথাও যাও, উট দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। একথা শুনে ফেরেশতাটি বললেন, তোমাকে তো আমি চিনতে পেরেছি। তোমার তো কুষ্ঠরোগ ছিল, যার ফলে মানুষ তোমাকে ঘৃণা করত, তোমার কাছে আসতে চাইতো না। কিন্তু পরে মহান আল্লাহ তাআলা তোমার উপর রহম করেছেন এবং এই সুন্দর চেহারা দান করেছেন এবং দিয়েছেন অঢেল সম্পদ। অতএব আল্লাহর দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় দান করুন, অন্যথায় আল্লাহ তাআলা অসন্তুষ্টিত হবেন এবং আপনাকে আবার আগের মতো করে দিবেন। অতঃপর সেই লোকটি বলল, কি যা তা বলছো? এই সম্পদ তো আমি উত্তরাধিকারী সম্পদ থেকে পেয়েছি, তুমি যাও এখান থেকে। অতঃপর ফেরেশতাটি বলল, ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এটা বলে ফেরেশতাটি সেখান থেকে চলে গেলেন এবং সকালে উঠে সে ঘুম থেকে উঠে দেখে সে আবার আগের মতো হয়ে গিয়েছে। কুষ্ঠরোগে তার শরীর ভরে গিয়েছে এবং তার ধন সম্পত্তি বলতে কিছুই নেই। এরপর ফেরেশতাটি টাক থেকে মুক্তি পাওয়া ব্যক্তির কাছে আসলেন এবং বললেন, আমি একজন মুসাফির, সফরে পথ খরচ শেষ হয়ে গিয়েছে, অতএব আমি এখন নিঃস্ব দেউলিয়া, গন্তব্যে যাওয়ার মতো কোনো পথেও আমার কাছে নেই। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চেহারা দান করেছেন এবং দিয়েছেন অঢেল সম্পদ। যেই আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন, তার নামে আমাকে একটি গরু দান করুন, যা বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। এ কথা শুনে সে বলল, আমার কাছে মাত্র কয়েকটি গরু আছে, যা আমারই প্রয়োজন, তোমাকে কোথা থেকে দিব? যখন আমার কাছে আরও বেশি গরু হবে তখন এসো, আমি ভেবে দেখব। অতঃপর ফেরেশতাটি বলল, তোমাকে তো আমি চিনতে পেরেছি। তোমার তো টাক মাথা ছিল, যার ফলে মানুষের সামনে যেতে লজ্জা পেতে এবং সবাই তোমাকে অপছন্দ করত। অতঃপর আল্লাহ তাআলা তোমার উপর রহম করেন এবং তোমাকে সুন্দর চুল দান করেন অঢেল সম্পদ। অতএব আল্লাহর দেওয়া সম্পদ হইতে আল্লাহর রাস্তায় দান করুন, অন্যথায় মহান আল্লাহ তাআলা অসন্তুষ্টিত হবেন এবং আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। ফেরেশতার কথা শুনে লোকটি বলল, এসব কি বলছো? এই সম্পদ তো আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি। এগুলো বলে তুমি আমার কাছ থেকে গরু তো দূরের কথা, একটি টাকাও পাবে না। অতএব এখান থেকে তুমি চলে যাও। এরপর ফেরেশতাটি বলল, ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি পুনরায় আগের মতো হয়ে যাবে। এটা বলে ফেরেশতাটি সেখান থেকে চলে গেলেন। অতঃপর সেই লোকটি ঘুম থেকে উঠে দেখে সে আবার আগের মতো হয়ে গিয়েছে, তার মাথায় আর সুন্দর চুল নেই, সে পুনরায় আবার টাক হয়ে গিয়েছে এবং তার ধনসম্পত্তি বলতে আর কিছুই অবশিষ্ট রইল না। এবার অবশেষে ফেরেশতাটি আসলেন সেই অন্ধত্ব থেকে মুক্তি পাওয়া ব্যক্তিটির কাছে এবং তাকে বললেন, আমি একজন মুসাফির, পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব, গন্তব্যস্থলে যাওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আল্লাহ আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন অঢেল ধনসম্পত্তি। যেই আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন, তার নামে আমাকে একটি ছাগল দান করুন, যা বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। ফেরেশতার কথা শুনে লোকটি বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। একসময় আমি ছিলাম অন্ধ এবং ছিলাম নিঃস্ব গরিব। অতঃপর মহান আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং দান করেছেন অনেক ধন সম্পত্তি। আমার কাছে যা কিছু আছে সব তারই দান। অতএব আমাকে তার কৃতজ্ঞতা আদায় করতেই হবে। কাজেই তোমার যে কয়টি ছাগল প্রয়োজন তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ করে বলছি,
আজ আপনি আমার কাছ থেকে যা কিছু নেবে তার জন্য তোমার কাছে কোনো প্রশংসাই দাবি করব না। অতঃপর ফেরেশতাটি বললেন, আপনার উপর আল্লাহ রহমত করুক, আপনার সম্পদ আপনারই কাছে থাক। আমার কোনো ছাগল লাগবে না, আর আমি কোনো মুসাফিরও নই, আমি একজন ফেরেশতা। আপনাদের পরীক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। বাকি দুইজন পরীক্ষায় পাশ করেননি। সম্পদ পেয়ে তারা অহংকারী এবং অকৃতজ্ঞ হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্টিত হয়েছেন, তাদেরকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আর আপনি যেহেতু আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করতে চেয়েছেন, তাই মহান আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা আপনার সম্পদ আরও বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক। এটা বলে ফেরেশতাটি তার কাছ থেকে বিদায় নিলেন। এরপর কুষ্ঠরোগী ও টাক মাথাওয়ালা ব্যক্তি পূর্বের মতোই কষ্টে জীবনযাপন করতে লাগলেন। আর অন্ধ ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করায় আল্লাহ তার সম্পদকে আরও বাড়িয়ে দিলেন এবং সে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। প্রিয় দর্শক, আমরাও যদি আজ মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আমাদেরও সম্পদকে মহান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ।